কারাগারে আদালত বসিয়ে খালেদা জিয়ার বিচারকে ক্যামেরা ট্রায়াল বলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর উদ্দেশ্য রাজনৈতিক বলেও দাবি তার। এদিকে প্রয়োজনে নেতৃত্ব বদল করে চেয়ারপারসনের মুক্তির আন্দোলনে নামা উচিত বলে মনে করেন গয়েশ্বর চন্দ্র রায়। 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। তার মুক্তি চেয়ে নয়াপল্টন কার্যালয়ে প্রতীকী অনশন নবাবগঞ্জ ও দোহার উপজেলা বিএনপির। এ সময় চেয়ারপারসনের মুক্তিকে প্রধান ইস্যু করে আন্দোলনে নামার দাবি জানান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যত দ্রুত সম্ভব প্রয়োজনে নেতৃত্বের রদ বদলের মধ্য দিয়ে সঠিক এবং সক্রিয় নেতৃত্ব জনগণের সামনে উপস্থিত করতে হবে এবং যথাযথ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নেত্রীর মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি ত্বরান্বিত করবে। পরে মহাসচিব অভিযোগ করেন আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে সরকার। একটা পরিত্যক্ত কারাগারে তাকে রেখেছে এবং ওইখানেই আদালত বসিয়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। ঠিক, আমরা মনে করি এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে কবি আল মাহমুদের স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আপনার ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে আপনার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বসানো হচ্ছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আমরা জয়ী হবই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।